দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জুবাইর শাওন। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এ বিএনপির নেতাকর্মীদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এ বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে এসেছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এ বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে স্লোগান দিচ্ছেন এবং আমরা পাশেই দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সুস্থ স্বাভাবিক সুশৃঙ্খলভাবে থাকতে পারে। আপনারা জানেন 15 আগস্টকে ঘিরে আওয়ামী লীগ যাতে কোনো চক্রান্ত করতে না পারে, আওয়ামী লীগ সন্ত্রাসীরা চক্রান্ত করতে না পারে, দেশ বিরোধী ষড়যন্ত্র করতে না পারে, সেই জন্য আমাদের ধানমন্ডি আমাদের দেখে রাখতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে আমরা যারা বিএনপির কর্মী আছি আমরা মনে করি আমরা সবাই সচেতন এবং আমাদের নেতা অসীম ভাইয়ের নির্দেশ যাতে কোনো প্রকার মব এই ধানমন্ডিতে কেউ তৈরি করতে না পারে, কোনো সন্ত্রাস যাতে ধানমন্ডিতে অবস্থান করতে না পারে, সেই জন্য আমরা আছি যাতে একটা ধানমন্ডিবাসী নিরাপদ সুন্দরভাবে থাকতে পারে। আমরা জানি আপনারা ইতিপূর্বে দেখেছেন একটি ফ্যাসিস্ট গভর্নমেন্ট কিভাবে পুরো বাংলাদেশকে বিতর্কিত করে তুলেছিল। এজন্য ওই গভর্নমেন্ট কিন্তু বিদায় হয়েছে। আমরা ম্যাডাম অফ তৈরি করবো, প্রশ্নই আসে না। এখানে আসলে কি বার্তা দিতে চান? আমি একটা কথা বলতে চাই, জাতিগত স্বার্থে আমরা কি দেখেছি মানুষের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। জাতিগত স্বার্থে সুন্দর একটা ভবিষ্যতের জন্য, সুন্দর একটা দেশের জন্য আমাদের সবার এক থাকা উচিত। আমরা সেই উদ্দেশ্য নিয়ে কাজ করছি যাতে দেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশে একটা সুন্দর ইলেকশন হতে পারে। সেই জন্য আমরা সবাই মিলে জাতিগত স্বার্থে সবাই এক থাকতে হবে। সারা রাত জুড়ে এখানে শঙ্কা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এমন না, এটা পুলিশের গোয়েন্দা তথ্য। কতক্ষণ অবস্থান করবেন? যতক্ষণ পর্যন্ত আমরা ধানমন্ডিবাসী নিরাপদ আমরা যতক্ষণ আমরা মনে করবো ততক্ষণ পর্যন্ত আমরা আছি ইনশাআল্লাহ। আপনাদের জন্য সুন্দর ধানমন্ডি সবার জন্য আছে ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ দলীয় নির্দেশনা আছে দেখি আমরা এখানে আছি ইনশাআল্লাহ। আমরা সুন্দর ধানমন্ডির জন্য আমাদের নেতা আমাদের নির্দেশ দিয়েছেন যাতে কেউ মব তৈরি করতে না পারে, সুন্দর ধানমন্ডির জন্য সন্ত্রাসী কার্যক্রম তৈরি করতে না পারে, সুন্দর ধানমন্ডি করার জন্য সবার এটা আমার অধিকার। আমরা সবাই মিলে সুন্দর একটি ধানমন্ডি করে তুলবো, এই জন্য আমরা আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ভাই কার এটা? আওয়ামী লীগের চামড়া, যুবলীগের চামড়া।
দর্শক শুনছিলেন বিএনপির নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে এবং বিভিন্ন মিছিল নিয়ে এসে তারা স্লোগান দিচ্ছেন ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির ঠিক সামনে তারা অবস্থান করছেন। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের অতিরিক্ত সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি আমরা পুলিশের নিরাপত্তা কাজে নিয়োজিত যে যানগুলো আছে সেগুলোর উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আমরা আপনাদের যদি দেখাই কিছুক্ষণ পর পর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন এবং ঠিক ধানমন্ডি 32 নম্বরের এই সড়কটি বিকেল থেকে বন্ধ থাকলেও ঠিক সন্ধ্যার পর থেকে আমরা দেখতে পেয়েছি এটি উন্মুক্ত করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 32 নম্বরে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক কিছুক্ষণ পরপরই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে ধানমন্ডি 32-এ অবস্থান করেন এবং আমরা ইতিপূর্বে দেখেছিলাম আওয়ামী লীগ কর্মী সন্দেহে 3 জনকে তারা আটক করে পুলিশে সোপর্দ করেছে। হাসিনারে গদিতে আগুন জ্বালা বাক্সতে রশি লাগলে রশি নে হাসিনারে ফাঁসি দে হাসিনারে ফাঁসি দে রশি লাগলে রশি নে রশি লাগলে রশি নে হাসিনারে ফাঁসি দে হাসিনারে ফাঁসি দে রশি লাগলে রশি নে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ছাড়াও বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন সংগঠন যুবলীগের কালো হাত কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। খুনি হাসিনা রাস্তা না, এই ছাত্রলীগের সন্ত্রাসীরা, এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এই লড়াই 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 চাই, এই লড়াই 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 চাই। এই দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায় এই ভেসে যাবে এই অন্যায়, রক্তের বন্যায়। এই জালো রে জালো, আগুন জালো, খুনি হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, এই আগুন জ্বালো একসাথে, খুনি হাসিনার গদিতে। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই জালো রে জালো, আগুন জালো, এই জালো রে জালো, আগুন জালো, খুনি হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে। দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আরো একজন ব্যক্তিকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে আরো একজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ঠিক ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের ঠিক বাড়ির সামনে থেকে তাকে কর্মীকে প্রতিবাদে ছাত্র শিবিরের
আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ যদি এইখানে বিন্দু মাত্র কোন প্রকার অসহনশীল আচরণ করে, বাংলাদেশের কোন জায়গায় একটা কর্মী শান্তিতে থাকতে আমরা দিব না। এই সরকার হচ্ছে একটি ব্যর্থ সরকার। কেন ব্যর্থ সরকার বলছি বন্ধুগণ? এই সরকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদের কোথাও থেকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে না। আমরা বলে দিতে চাই, এই জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধারা বেঁচে থাকতে আপনারা যেটা মূল্য হেডা করেন। আপনারা দেখেছি উপদেষ্টা পরিষদে থেকে আপনারা এখনো পর্যন্ত দৃশ্যমান কোন বিচারের ব্যবস্থা আপনারা করতে পারেননি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে আজকে বলতে চাই, এই বাংলার মাটিতে আওয়ামী লীগ শব্দটি ইতিহাস হয়ে থাকবে। আর ভবিষ্যৎ প্রজন্মকে যারা স্বপ্ন দেখাতে চেষ্টা করছে, সেই আওয়ামী লীগ বাংলার মাটিতে আর আসবে না। আরেকটা বিষয়, আমরা আজকে 3টা দাবি নিয়ে আসছি বন্ধুগণ। 3টা দাবি কি আপনারা জানেন? এই বাংলাদেশের মাটিতে 72 থেকে 75-এর শাসনামল, এই 3 থেকে 3.5 বছরে জাসদের 30,000 নেতা কর্মীদের বিচারাধীন এবং বিচারবিহীন দর্শক শুনছিলেন ঠিক বিএনপি ছাড়াও এখানে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে গণ অধিকার পরিষদের একজন নেতা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন সাধারণ নাগরিক ব্যানারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একটি মিছিল এই মুহূর্তে দর্শক কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঠিক কিছুক্ষণ পরপরই মিছিল নিয়ে ধানমন্ডি 32-এ আসছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। তাদের যে উচ্চবিলাসী বাংলাদেশের জনগণকে শাসন দর্শক বিকেল থেকে ধানমন্ডি 32-এর সড়কটি ঠিক দুই পাশ
বন্ধ করে রাখলেও সন্ধ্যার পর থেকে আমরা দেখতে পেয়েছি সেটি উন্মুক্ত করা হয়েছে এবং কিছুক্ষণ পর পর বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে ঠিক ধানমন্ডি 32-এ আসছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসে স্লোগান দিচ্ছেন এবং তারা এখানে অবস্থান করছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি আপনাদের, ঠিক এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশের যে যানগুলো আছে সেগুলোর অবস্থান আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে জল কামান এপিসি সহ যে যানবাহনগুলো সাধারণত নিরাপত্তার কাজে ব্যবহার করা হয় সেই যানগুলো আমরা দেখতে পেয়েছি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আপনাদের যদি বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঠিক এখনও এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে ধানমন্ডি 32-এ আসছেন। এটা কি বললেন আপনি? যেটা বাংলাদেশের অতীত, বাংলাদেশের চর্চা শেষ হয়ে গেছে। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই বাংলাদেশের পুনর্জাগরণ ঘটবে, এটা হচ্ছে অলিক কল্পনা। এটাকে আপনারা কখনোই সামনে আনবেন না, এটাকে জাস্টিফাই করার ভুলেও চেষ্টা করবেন না। বাংলাদেশ পতিত একটা দল হচ্ছে আওয়ামী লীগ, যেটার উপর মানুষের ঘৃণার পাহাড় জন্ম হয়েছে। তাদের সঙ্গে কম্পিটিশনে আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রাম কর্মসূচি ইনশাল্লাহ দিব না। আমরা দেশের শান্তির জন্য, প্রার্থনার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনার জন্য দোয়া করব। সেটার সঙ্গে এটার কখনোই তুলনা হয় না ভাই। দর্শক, কিছুক্ষণ পর পর বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে 32-এ অবস্থান করছেন। দর্শক, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।